সবাইকে স্বাগতম আরও একটি নতুন ইউনিক ভিডিওতে। তো বরাবরের মতোই আজকেও আপনাদের সামনে একটি ইউনিক গ্যাজেট নিয়ে হাজির হয়েছি। এটা গ্যাজেট বলতে অ্যাকচুয়ালি এটা একটা বাইসাইকেলের অ্যাক্সেসরিজ। এটা হচ্ছে বাইসাইকেলের স্পিড মিটার। তো আমরা সাধারণত বাজারে 200 থেকে 350 টাকা বা 400 টাকার মধ্যে যে স্পিড মিটারগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করে থাকি। তবে এই মিটারটার একটা বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত এটা হচ্ছে ওয়্যারলেস মিটার, এখানে তারের কোনো ঝামেলা নাই এবং এটা একটা এলসিডি ডিসপ্লের একটা বড়সড় মিটার। তো এটা আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে। এটা একটা গ্লোবাল প্রোডাক্ট ছিল, হাতে আসতে বেশ কিছুদিন সময় লেগেছিল, সম্ভবত 13 থেকে 17 দিন মতো, আমার এক্স্যাক্ট সময়টা মনে নাই, এরকমই হবে এর মধ্যেই। তো এটা আমি কিনেছিলাম বেশ কয়েক মাস আগে এবং বরাবরের মতো আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিজে কয়েক মাস ব্যবহার করে তারপরে আপনাদের সামনে এক্সপিরিয়েন্স তুলে ধরার চেষ্টা করি, যাতে এর বিস্তারিত আমি আপনাদের জানাতে পারি। যেমন এই ভিডিও ফাইল ফুটেজগুলো অনেক আগে নেওয়া ছিল, এখন আমি পরবর্তীতে এগুলো আপলোড করছি। তো চলুন প্যাকেজিং বক্সগুলো খুলে দেখে নিই এক এক করে কী আছে এর মধ্যে। তো প্রথমে বাবল র্যাপ দিয়ে মোড়ানো ছোট্ট একটা জিনিস আছে। এটা আসলে মূলত সেন্সর। এটার মাধ্যমে ওই চাকাতে যে ম্যাগনেটটা থাকবে রাউন্ড করবে, সেখানে এটার থেকে আর কি ডিসপ্লেতে বা মেইন ডিভাইসে আমরা যেখানে দেখব সেখানে ট্রান্সমিট হবে। তো প্রথমে ভাবছিলাম এদিক থেকে খোলা যায়, কিন্তু এখানে একটা খোলার পথ আছে এই জায়গাটা, এবং এই জায়গা খুলে এখানে একটা কয়েন সেল ব্যাটারি ইনস্টল করতে হয়। তো এই ভিডিওতে আমরা A to Z পুরোপুরি আমরা দেখব এটা ইনস্টল প্রসেস, এবং সর্বশেষে আমরা এগুলোর পারফরমেন্সও টেস্ট করব। ডিসক্রিপশনে আমি কেনার লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আপনারা এটা দেখতেই পাচ্ছেন, এখানে অ্যাক্সেসরিজগুলা, এখানে ডিসপ্লের উপর একটি স্টিকার লাগানো আছে, যার কারণে এই লেখাগুলো আর কি দেখা যাচ্ছে ডিসপ্লেতে। আমরা একটু পরে আসি, এবার দেখি সাথে আর কি কি দেওয়া আছে। তো প্রথমেই দেওয়া আছে একটা এই হ্যান্ডেলবারের সাথে হোল্ড করার জন্য একটা মাউন্ট। এটার সাথেই ওই ডিসপ্লেটা মাউন্ট করতে হবে, এবং সাথে দুইটা ব্যাটারি দেওয়া আছে। দুইটা ব্যাটারি, একটা চাকার সাথে যে সেন্সর থাকবে তার জন্য, এবং আরেকটা ব্যাটারি এটা ডিসপ্লের জন্য। এবং ইউজার ম্যানুয়াল সহ ভিতরে দুইটা রাবার দেওয়া আছে। এটা ওই হোল্ড করার সময়, ওই মাউন্টটা আর কি হ্যান্ডেলবারের সময় হোল্ড করার সময় ব্যবহার করা যাবে। আর সাথে একটা বোথ সাইড টেপ দেওয়া আছে। আর এইটা হচ্ছে ম্যাগনেটটা, যেটার মাধ্যমে আর কি চাকাতে স্পোকের সাথে এটা থাকবে, এবং ওই জিনিসটা যেই আর কি কি বলে সাসপেনশনের যে বাম্পারটা, ওটার সাথে যে সেন্সরটা থাকবে সেখানে আর কি পাক গুনবে, এই কাউন্ট হবে। তো চলুন এটা ইনস্টল প্রসেসগুলো আমরা দেখতে থাকি। তো প্রথমে এই সেন্সরের মধ্যে আমরা ব্যাটারিটা ইনস্টল করব। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্লাস মাইনাসটা, কারণ হয়তো উল্টো লাগানোর ফলে হয়ে যেতে ব্যাটারিটা জন্য উল্টো লাগাই যদি আমরা, তো এখানে সেন্সরটা ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। প্লাসটা সবসময় উপরের দিকে থাকবে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন উপরের দিকে প্লাসটা থাকবে, এবং এই অবস্থায় এখানে একটা ক্যাপ দেওয়া আছে, ক্যাপ সহকারে আবার লক করে দিতে হবে। তো এটার কাজ মোটামুটি শেষ। এটার কাজ হচ্ছে শুধু চাকাতে ইনস্টল দেওয়া। তো এখানে মূলত যে এভাবে আর কি এটা কাউন্ট হতে থাকে। আমরা একটু ডিসপ্লেতে আবার আসবো। তো চলুন এখানেও ব্যাটারি ইনস্টল করে নিই। এখানেও সেম ব্যাটারিটি ইনস্টল করতে হবে, সেম মডেলেরই। তো একটু খুলতে অসুবিধা হচ্ছিল, এটা আপনারা আপনাদের মতো খুলতে পারেন, আশা করি সমস্যা হবে না খুব একটা বেশি। তো এখানে অবশ্যই ব্যাটারি ইনস্টল করার সময় প্লাস মাইনাসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে প্লাসটা উপরের দিকে থাকবে ওইটার আগেরটার মতোই, এবং তারপর একটা গোল রাবারের মতো গার্ডার দেওয়া আছে। এটা মূলত এটা ওয়াটারপ্রুফ করার জন্যই দেওয়া হয়েছে, যাতে ভিতরে হালকা ছিটেফাটা পানি না চলে যায়। এটাতে হালকা বৃষ্টি পানিতে তেমন কোনো সমস্যা হবে না, তবে একদম ওয়াটারপ্রুফ হিসেবে যে ডোবাতে হবে এমনটা না করাই ভালো, তখন তাতে ড্যামেজ হয়ে যেতে পারে। তো ব্যাটারি লাগানোর সাথে সাথে এটা অন হয়ে গেছে। আমরা উপরে স্টিকারটা একটু সরাই নেব।
নেওয়ার পরে এটা একটু সেট আপ করে নিতে হবে, সেট আপ করে এটা ইউজার ইন্টারফেসে চলে যেতে হবে। তো সেট আপগুলো আপনারা টুকটাক করে নিজেরা করতে পারবেন, সেট আপ করার কাজটা খুব একটা বেশি কঠিন না। এটা হচ্ছে শাল ঠিক করা হচ্ছে এখান থেকে। তো একটা বিষয় এটা হচ্ছে সেট আপ করার সময় আমি খেয়াল করেছিলাম এই মিটারটা ডাবলভাবে শো করে মাইল পার আওয়ার এবং কিলোমিটার পার আওয়ার। তো এই বিষয়ে একটু পরে কথা বলছি। তো এটা এইভাবে টিপতে টিপতে এই যে এই পর্যায়ে যখন চলে আসবে তখন আর কি বোঝা যাচ্ছে এটা সেট আপ মোটামুটি হয়ে গেছে। বাই দ্য ওয়ে এখানে টেম্পারেচার দেখারও সুযোগ আছে। তো চলুন একটু দেখার চেষ্টা করি এটা মূলত কিভাবে কাজ করে। তো এই অবস্থায় এটা হচ্ছে হ্যান্ডেলবারের সাথে লাগাই দিলে খুব সহজে লেগে যাবে। আর দেখতে পাচ্ছেন মিটার ডিসপ্লেটাও কিন্তু খুব ইজিলি খুলে ফেলা যাবে। মিটারটা একদমই কেবললেস, কোনো তারের কোনো ঝামেলা নেই। তো আমি যদি সেন্সরের সাথে এবার এখানে একটু মুভমেন্ট করার চেষ্টা করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিডিং উঠছে। তবে এই রিডিংটা উঠছে হচ্ছে m/h অর্থাৎ মাইল পার আওয়ারে। তো আমার সাইকেল আগে থেকে একটা মিটার ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন। তো এই মিটারটার সাথে যখন আমি কম্পেয়ার করছিলাম দেখলাম যে এই মিটারটা রিডিং কম উঠছে। তখন আমি ভাবলাম তাহলে এই মিটারটা কি ঝামেলা আছে। তো পরবর্তীতে আমি খেয়াল করলাম যে এখানে মাইল পার আওয়ার এটা শো করছে। এটা ঠিক করার জন্য এই হাতের যে সেট এবং মোড দুইটা বাটন আছে, দুইটা একসাথে চেপে রাখলে এই মাইল পার থেকে কিলোমিটার পার আওয়ারে সুইচ করবে। তো এই ধরনের ছোটোখাটো সমস্যা অনেক সময় হয়ে থাকে। তো আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে উত্তর দেওয়ার। তো সাইকেলে ইনস্টল কাজ চলছে, দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেলবারের সাথে খুব সহজে এটা লাগাই নিলাম। তো আমার এই সাইকেলের মডেল হচ্ছে ভেলো 602। এটা মোটামুটি বাজেটের বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা রাইডিং সাইকেল। তো এখানে মিটার ইনস্টলের হ্যান্ডেলবারের কাজ প্রায় শেষ। আমরা এবার চলে যাব চাকার এখানে। তো সাইকেল আরও কিছু অ্যাক্সেসরিজ আছে আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিছু জিনিসের রিভিউ অলরেডি আমি আপলোড করে দিয়েছি। যেমন ইন্ডিকেটিভ সিকিউরিটি সিস্টেম ছিল, অটোমেটিক ইন্ডিকেটর লাইট ছিল, তারপরে অটোমেটিক ইন্ডিকেটর লাইটের পাশাপাশি আরও একটি রিমোট কন্ট্রোলের ইন্ডিকেটর লাইট ছিল এবং আরও কিছু অ্যাক্সেসরিজের ভিডিওর কাজ চলছে। আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। তো এবার হচ্ছে আমরা এই জিনিসটা ইনস্টল করব সাইকেলের এখানে। তো এটা একটু ভালো করে যদি খেয়াল করেন এটা কিন্তু এভাবেই লাগাতে হবে। যেমন আমার আগের সাইকেলে যে মিটারের যে সেন্সরটা এটা কিন্তু ওই পাশে লাগানো, স্পোকের ওই পাশে দিকে করে, কিন্তু এটা থাকতে হবে এভাবে। যেহেতু একটু আপডেট জিনিস, সিস্টেমটাও আলাদা আসলে। তো চাকার ওখানেও ম্যাগনেটটা লাগানো প্রায় হয়ে গেছে। তো ডান, তবে অবশ্যই এখানে ডান বলা যাচ্ছে না, কারণ এখানে একটা কেবলটা ইনস্টল করতেই হবে। কেবলটাই না দিলে এটা শুধুমাত্র ওই যে আঠাটা আমরা ব্যবহার করেছি ওই আঠাতে টিকে থাকবে না। তো সাথে যে কেবলটাই আছে কেবলটাই ওখানে ব্যবহার করতে হবে। তো এবার বলা যেতে পারে ডান, কাজ শেষ। তো চলুন এবার আমরা এটার পারফরমেন্স টেস্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে এটার মোটামুটি আমরা পারফরমেন্স দেখতে পাচ্ছি। যদি এটা আমার সাইকেলে টেস্ট হচ্ছে না, এটা আমার মামার কাছে আছে বর্তমান মিটারটা এবং সেটাও ভ্যালো 602 একটা সাইকেল। তো মামাই আর কি ভিডিও রেকর্ড করে আমার কাছে পাঠিয়েছিল। তো যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে তা ক্ষমাসুল দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।